নমস্কার বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী চলে এসছে। আমি আজ জন্মাষ্টমীরই একটি স্পেশাল রেসিপি সুজির মোহনভোগ বানাতে চলেছি। খুবই কম সময় কিভাবে মোহনভোগটা তৈরি করা যায় সেটি আজ আমি আপনাদের দেখাবো। তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সুজির মোহনভোগ বানাতে আমি একটি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কিছুটা কাজু আর কিশমিশ আমি ভেজে নেব। দেখুন কাজু কিশমিশ ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি ওই প্যানে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে আমি এতে সুজি অ্যাড করে দেবো। আমি এতে কতটা কি অ্যাড করছি সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান দিয়ে চেক করে নিতে পারেন। দেখুন এটা লাল লাল করে ভেজে নেব। আমি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দুধ অ্যাড করে দিচ্ছি। আর জল ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি এতে আরো কিছুটা জল মিক্স করেছিলাম। এরপর আমি চিনি অ্যাড করে দেবো। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। ভালো করে মিক্স করে নেব। এটাকে এইভাবেই কিছুক্ষণ ফোটাবো। এতে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে এটাকে জাল দিতে থাকবো। দেখুন খানিকক্ষণ বাদে এর ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও মিক্স করে নেবো আমি। এবার আমি ওভেনটা অফ করে দেব। দেখুন সুজির মোহনভোগ রেডি হয়ে গেছে। খুবই কম সময়ে এটি তৈরি হয়ে যায়। এবার এটি আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে ঘি দিয়ে দিলাম কিছুটা। ঘিটাকে প্লেটের চারিধারে লাগিয়ে নেব। এরপরে সুজির মোহনভোগটা এই প্লেটের উপরে নামিয়ে নেব।
এবার আমি মোহনভোগটাকে প্লেটের চারিধারে এভাবে ছাড়িয়ে দেবো। এটাকে ভালো করে লেবেল করে নেব। দেখুন এটা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। খানিকক্ষণ বাদে আমি এটা একটি ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। জন্মাষ্টমীর দিনে আপনারাও এমনভাবে মোহনভোগটা তৈরি করবেন, খুবই কম সময়ে এটি তৈরি হয়ে যায়। এবার আমি এই পিসেসগুলো কলা পাতাতে সাজিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এইভাবেই নানান রকমের রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।